দেখো থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো আজকে যে আমার ম্যাথের ক্লাসটা সেটা পুরোটাই সূচক এবং করণের উপর, যার ইংলিশ টার্মস হচ্ছে সার্টস অ্যান্ড ইন্ডাইসেস। দেখো প্রথম অঙ্কটা করার আগে বা বাকি যে সমস্ত আমরা অঙ্ক করব তার আগে আমি একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি। এই সার্টস অ্যান্ড ইন্ডাইসেসের যে সমস্ত ফর্মুলাগুলো তোমাদের বইয়ে রয়েছে সেগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে। দেখো যেমন আমি বলি, ধরো এ হচ্ছে একটা বেস, ক্লিয়ার? এ যদি বেস হয় একটা, ধরো এর পাওয়ার হচ্ছে টু দি পাওয়ার এম উইদিন ব্র্যাকেট টু দি পাওয়ার এন যদি হয়, এক্ষেত্রে এম আর এনের কিন্তু গুণফল হয়ে যাবে। এটা একটা ফর্মুলা রয়েছে। আবার ধরো এখানে একটা বেস রয়েছে এ এম ইন্টু সেম বেস টু দি পাওয়ার হচ্ছে এন হচ্ছে তার পাওয়ার। এক্ষেত্রে তোমরা যেটা করতে পারবে, এটাকে তুমি লিখে দিলে, কারণ এখানে বেস এক রয়েছে, এখানে পাওয়ার দুটোকে গুণের ক্ষেত্রে যোগ করে নেবে, ক্লিয়ার? কিন্তু যদি বেস আলাদা থাকে, ধরো এখানে এ রয়েছে আর এখানে বি রয়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু পাওয়ার যোগ করতে পারবে না, বেসকে এক রাখতে হবে। অনুরূপ ধরো এর পাওয়ার টু দি পাওয়ার এম ডিভাইড বাই এ বেস এক সেম থাকলো টু দি পাওয়ার এন, এক্ষেত্রে তুমি যেটা করবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। অনুরূপভাবে তোমাদেরকে আমি বলে রাখি, যদি ধরো টু দি পাওয়ার রুট এ হয়, তাহলে এর একটা কি ফর্মুলা, এ টু দি পাওয়ার হাফ হবে এর প্রসেস, ক্লিয়ার? অনুরূপ যদি ধরো রুট থ্রি এক্স নিলাম, এক্স না নিই এ নিই, এ ধরে যেহেতু করছি, তাহলে বলো তো এবার কি হবে, ইজ ইকুয়াল টু এখানে যে ফর্মুলাটা আসবে সেটা হচ্ছে 1/3, ক্লিয়ার? ধরো এখানে রয়েছে এক্স আর এখানে থাকলো এ বি, ক্লিয়ার? তাহলে তোমাদের কি করা উচিত, এখানে যেটা আসবে তোমাদের রুট ওভার এক্স, ক্লিয়ার, ইন্টু রুট ওভার বি এক্স, ক্লিয়ার? এই ধরনের অনেক ফর্মুলাগুলো তোমাদের রয়েছে, সেগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে। যেমন ধরো এখানে একটা আমি পাওয়ার দেখাচ্ছি, এ টু দি পাওয়ার মাইনাস এম যদি হয়, এক্ষেত্রে তোমাদের যেটা হবে 1/a উইদিন ব্র্যাকেট, এখানে মাইনাস এমটা হয়ে যাবে এম, কারণ কি এটা উল্টে গেছে। অনুরূপভাবে 1/a টু দি পাওয়ার এম যদি থাকে, তাহলে এটা উল্টে গিয়ে হয়ে যাবে এ টু দি পাওয়ার মাইনাস এম। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তো এই ধরনের ম্যাথগুলো তোমাদের থাকবে এই সমস্ত এই সার্টস অ্যান্ড ইন্ডাইসেসের এই ধরনের সূত্রগুলোর উপর। তো তোমাদের বইয়ে যে সমস্ত সূত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ করে নিতে হবে, না হলে কিন্তু তোমরা এই সার্টস অ্যান্ড ইন্ডাইসেসের অঙ্কগুলো একদমই পারবে না। তাহলে দেখো 1 নম্বর অঙ্কটা আমি আস্তে আস্তে তোমাদের করে দেখাচ্ছি, পাশাপাশি আরও অনেক এই সার্টস অ্যান্ড ইন্ডাইসেসের অঙ্কগুলো রয়েছে। একবার যদি তোমরা ভালো করে বুঝে নাও, তাহলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তুড়ি মেরে এই সমস্ত অঙ্ক উড়িয়ে দেবে তোমরা। দেখো এখানে বলেছে 5√5, এখানে একটা ফর্মুলা রয়েছে এ টু দি পাওয়ার 0, যদি কোনো পাওয়ার 0 হয় তাহলে তার মান হয় 1, এটা মাথায় রাখবে, ঠিক আছে? তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে বেস কিন্তু প্রত্যেকটাতেই 5 রয়েছে এবং বলেছে এ এর মান কত, মানে এই এ এর মান তোমাকে বের করতে হবে। তাহলে দেখো 5 এর পাওয়ার কিন্তু এখানে 0 কিছু নেই, তাহলে আমি কি লিখবো, এখানে 1 লিখে নিলাম, ক্লিয়ার? দেখো √5 আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, ও রুট এর মান কত হবে, এ টু দি পাওয়ার হাফ, তাই না? তাহলে এখানে নিলাম, এখানে কি লিখে নেব, প্লাস প্লাস হাফ লিখে নেব, মাল্টিপ্লাই রয়েছে, ঠিক আছে? তাহলে আচ্ছা ধরো আমি এখানে লিখেই নিই, না লিখবো না, পাওয়ারগুলোকে আগে লিখছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে রয়েছে √5 ইন্টু 5 টু দি পাওয়ার 3। আমি কি বলেছিলাম, যে যদি পাওয়ার সেম থাকে, পাওয়ার ধরো এখানে হাফ রয়েছে, এই হাফ মাল্টিপ্লাই বাই এ টু দি পাওয়ার 3 যদি হয়, যদি বেস 1 থাকে তাহলে কি হবে, হাফ প্লাস 3 হয়ে যাবে, তাহলে এখানে কি হবে, প্লাস 3 হবে। ডিভাইড রয়েছে, ডিভাইড থাকলে আমি কি দেখিয়েছিলাম, ধরো এখানে এ টু দি পাওয়ার 3 রয়েছে, এই যে ধরো 5 এর মান, এবং ডিভাইড বাই বেস সেম রয়েছে -3/2 রয়েছে, তাহলে ডিভাইড হলে আমি কি বলেছিলাম, এখানে কি হয়ে যাবে, এখানে হবে এ টু দি পাওয়ার 3
ডিভাইডেড হলে হয়ে যাবে -3/2। ক্লিয়ার? তাহলে এখানে তুমি মাইনাস করে দাও, দিয়ে -3/2 করে দাও। ক্লিয়ার? সমান সমান এখানে হচ্ছে 5a + 2। ক্লিয়ার? এবার 1 + 1/2 + 3 -3/2 এগুলো কার? এগুলো হচ্ছে 5-এর। দেখো 5 5 5 5 5 রয়েছে, তাহলে জাস্ট এর মানগুলোকে পুট করে দিলাম, এবং এখানে এই যে মাল্টিপল, ডিভাইড, এগুলোর কি হচ্ছে, এগুলোর আমি ওই ফর্মুলা ওয়াইজ এখানে প্লাস মাইনাস করে দিলাম। অবভিয়াসলি তুমি দেখতে পারবে সমান সমান দিয়ে 5 1 + 1/2 + 3 মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +3/2 = 5 এর মান a + 2। ক্লিয়ার? এইবার তোমাদেরকে এটা কি করতে হবে, এলসিএম বের করে নিতে হবে। দেখো 2 2 রয়েছে, এখানে তুমি নিচে রেখে দাও 2, তাহলে 2 1 কে 2 + 1 + 6 + 3। ঠিক আছে? তাহলে 6 আর 3 9, আর 10, আর 2 12, 12/2, তাহলে 12/2 মানে কত হয়ে যাচ্ছে এখানে পাওয়ার 6, তাই তো? সমান সমান 5a + 2। তাহলে অবভিয়াসলি তুমি এটা করতে পারবে যে 5 এর পাওয়ার হচ্ছে 6, কারণ আমি এখানে পাওয়ারগুলোকে যোগ করে 2 দিয়ে কেটে দিয়েছি। সমান সমান কি এখানে হবে, 5a + 2। ক্লিয়ার? তাহলে তুমি ভালো করে দেখো, এখানে 5 এর পাওয়ার হচ্ছে 6, আর এখানে 5 এর পাওয়ার a + 2। তাহলে a + 2 মানে কত? এখানে a + 2 মানে হচ্ছে 4 + 2, তবেই না আমি কি পাবো, 6 পাবো, তবেই না আমি এই 6টা পাবো। ঠিক আছে? তাহলে এখানে a এর অ্যান্সার কত হয়ে যাবে, অপশন এ, অতএব 4 অ্যান্সার। এটাকে তুমি এইভাবে করতে পারো। দেখো 5 5 তুমি কেটে দাও, তাহলে পরে কি থাকলো, 6 = a + 2। ক্লিয়ার? তাহলে a এর মান কত বেরাবে, এখানে 6 থেকে 2 বাদ দিয়ে দিলে তোমার কত বেরাবে এর মান, এখানে করে দেখাচ্ছি। a এর মান দাঁড়াবে 6 - 2 = 4। তুমি যেভাবে খুশি সেভাবে করতে পারো। চলো এবার দেখে নেব পরবর্তী সার্চ অ্যান্ড ইন্ডাইসেসের নেক্সট ম্যাথ। দেখো 2 নম্বর ম্যাথে কি বলছে, 1000⁹ ডিভাইডেড 10⁻²৪, তাহলে = কত হবে? তাহলে দেখো 1000-এর পাওয়ার যদি 9 হয়, এই 1000টাকে আমি কি ভাঙতে পারি না? এই 1000-এর পাওয়ার 10³ করতে পারি। এর পাওয়ার হচ্ছে 9, যেটা ছিল সেটা আমি রেখে দিলাম, ডিভাইডেড বাই, ঠিক আছে, 10⁻²৪ রেখে দিলাম। তার মানে আমি এখানে কি করলাম, এখানে আমি বেসটাকে সেম করে নিলাম। আমি তোমাদেরকে কি দেখিয়েছিলাম, যদি পাওয়ার a⁴m আবার তার পাওয়ার যদি n হয়, তাহলে কি হয়, a⁴mn দুটো গুণ হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমি এটা ইজিলি করতে পারি 10, আর 3কে 9 দিয়ে যদি আমি গুণ করে দিই কত পাবো, 27 ডিভাইডেড 10⁻²৪। আবার তোমাদেরকে এটা দেখিয়েছিলাম, যদি বেস সেম থাকে আর যদি ডিভাইড হয়, ধরো a⁴m a⁴n, আর যদি ডিভাইডেড হয় তাহলে কি হবে, বেস যদি সেম থাকে তাহলে হবে m - n, তাই না? তাহলে বেস দেখো সেম আছে, 10 আর 10 রয়েছে, তাহলে এখানে তুমি 10 লিখে দিলে, এখানে কি করবে, ডিভাইড যেহেতু আছে সেহেতু 27 - 24, তাহলে 27 থেকে 24 বাদ গেলে কত হবে, 10⁻3। 10⁻3 মানে হচ্ছে 10 10 100, 100 10 1000, তাহলে এটা সঠিক উত্তর অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে, √2 √4 √3 64 4 √2 8। ক্লিয়ার? তাহলে আমি এটা কী দেখিয়েছিলাম তোমাদেরকে, যে √a = এর মানে কি, a/12। তাহলে এখানে আমি কি লিখতে পারি, 2, এই রুটটা উঠিয়ে দিলে লিখবো হাফ, আর যেহেতু 4 রয়েছে সেহেতু আমি কি করব, মাল্টিপ্লাই বাই 4। ক্লিয়ার? প্লাস, তাহলে এখানে আছে 3√64। 64 মানে কার কিউব, এটা হচ্ছে 4 এর কিউব, 4 4 16, 4 16 64। ক্লিয়ার? প্লাস এখানে রয়েছে 4, এখানে 2⁸, তাহলে এখানে কি করব, 2, আর এখানে কি হয়ে যাবে, 4টা চলে গেলে 1/4 হবে, ইন্টু 8 হবে। আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখিয়েছিলাম যে m√a যদি হয় তাহলে কি হবে, a 1/m হয়। তাহলে সেহেতু এখানে যেহেতু √4
2 রয়েছে, সেহেতু এখানে কী হবে 2^1/4 হবে। তাহলে দেখো এটা এখানে তাই লিখেছি। এইবার দেখো কি হবে, এইটাকে কেটে দাও, 2 দুগুণি 4, তাহলে 2 এর মাথায় স্কোয়ার পাবো, প্লাস এইটাকে একটু ক্যালকুলেট করে নেব সেম প্রসেসে, 4 কিউ রেখে দাও ইন্টু 1/কিউ হয়ে যাবে, মানে এই কিউটা কি হয়ে যাবে 1/3 হয়ে যাবে। তাহলে 3 কেটে গেল, প্লাস কি হবে এখানে 4 দুগুণি 8 কেটে গেল, তাহলে 2 এর পাওয়ার কি হয়ে যাবে, 2 এর পাওয়ার হয়ে যাবে 2 এর স্কোয়ার। তাহলে কত পাবো, 2 দুগুণি আমরা পেলাম 4 প্লাস 4 প্লাস 2 দুগুণি 4 বা 4, তাহলে 3 4 কত পেলাম আমরা 12। তাহলে এখানে সঠিক উত্তর অপশন এ। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 4 নম্বর। এই কোশ্চেন থেকে কিন্তু পরীক্ষায় তোমরা দেখে নেবে, কমন পেয়ে যাবে। দেখো বলেছে 64^-2/3 ইন্টু 1/4^-2। আমি তোমাদেরকে কি দেখিয়েছিলাম, যদি কোনো পাওয়ার মাইনাসে থাকে তাহলে সেটা কি হয়ে যায় 1/a^m হয়ে যায়, তাই না? আবার কোনো পাওয়ার যদি ফ্র্যাকশনে থাকে, তার পাওয়ার যদি m হয়, তাহলে সেটা কি হয়ে যাবে নর্মাল একটা সংখ্যায় পরিণত হয়ে (m) হয়ে যাবে, বা পাওয়ারটা চলে আসে। তাহলে এখানে দেখো এই সূত্রটা এখানে ইউজ হবে, আর এই সূত্রটা কিন্তু এখানে ইউজ হবে। তাহলে 64 রয়েছে, তাহলে 64 মানে কি হবে, তাহলে এখানে তুমি করে দাও 1/64^2/3 করতে পারো, ইন্টু এই মাইনাসটাকে তুমি পজিটিভ ডিজিটে নিয়ে এসো, 4 এর স্কোয়ার করে দাও। ক্লিয়ার? সরি 1 সেকেন্ড, 4 এর স্কোয়ার, হ্যাঁ পাওয়ারটা উপরে হবে তো, তাহলে এখানে তুমি 4 এর স্কোয়ার করে দিলে। এইবার দেখো 64 কার কিউব, এটা হচ্ছে 1/4 এর কিউব, ক্লিয়ার, বাই 2/3 মাল্টিপ্লাই বাই 4 এর কী করলে তুমি স্কোয়ার করে দিলে, তাই না? তাহলে এখানে কি হবে 1/4। এইবার তুমি এই যে কিউবটাকে সেটাকে তুমি বাইরে বের করে দাও, ইন্টু 2/3, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এই 3 কেটে গেল, পড়ে থাকলো কি ইন্টু 4 এর স্কোয়ার পড়ে থাকলো। এইবার এখানে আমি করে দেখাচ্ছি, দেখো তাহলে 1/4 এর স্কোয়ার কত হবে, 1/4 এর স্কোয়ার 1/4 মানে স্কোয়ার 1 1 আর আগে 4 4 16, ইন্টু এখানে 4 এর স্কোয়ার এটাও 16 হবে, তাহলে এই 16 আর এই 16 কেটে গেল, তাহলে সঠিক অ্যান্সার কি হবে 1। তাহলে অপশন এ হচ্ছে এটার সঠিক উত্তর। চলো দেখে নেবো পরবর্তী প্রশ্ন। তো 5 নম্বর প্রশ্নে যেটা বলেছে 64^2/3 ইন্টু 2^-2 ডিভাইড বাই 8 এর পাওয়ার হচ্ছে 0 উইদিন ব্র্যাকেট পাওয়ার হচ্ছে হাফ। দেখো যেটা তোমরা প্রত্যেকেই জানো যে এখানে 4 এর যদি আমি কিউব করি তাহলে কি হবে 64 পেয়ে যাব, আর এই কিউবটাকে বাইরে এনে 2/3 সঙ্গে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে কিউব কেটে যাবে, ইন্টু এখানে -2 রয়েছে টু দি পাওয়ার। আমি তোমাদেরকে বলেছিলাম a⁻m যদি হয় সার্চার এন্ড ডাইসের ক্ষেত্রে তাহলে কি হয়ে যাবে 1/a⁻, এখানে m হয়ে যাবে, এর পাওয়ার মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে মাইনাসটাকে প্লাস করে দাও, তাহলে 1/2 এখানে 2। এবার কি বলেছিলাম, যদি কোনো পাওয়ার বা কোনো সংখ্যার পাওয়ার 0 থাকে তাহলে তার মান হয় 1 ডিভাইডেড বাই 1 হবে, ক্লিয়ার? তাহলে দেখো এখানে 4 এর আমি কি পেলাম স্কোয়ার পেলাম, ইন্টু 1/2 এর কি পেলাম স্কোয়ার পেলাম, আর এখানে ডিভাইডেড বাই 1 এর কোনো ভ্যালু নেই, এখানে আমি আর এটাকে আর পুট করছি না। এইবার দেখো এখানে 4 4 কত হবে আমরা জানি, 4 এর স্কোয়ার 16 বাই 1/1 এখানে 2 স্কোয়ার আছে তাহলে 4, তাহলে 4 4 কত পাবো 16 পাবো, তাহলে এখানে পেলাম 4, ক্লিয়ার? এখানে যদি আমি 4 পেয়ে থাকি, একটা জিনিস আমার ছুটে গেছে, যেটা এখানে উইদিন ব্র্যাকেটের বাইরে কিন্তু হাফ এই পাওয়ারটা কিন্তু রয়েছে, তাহলে এইখানে কিন্তু পাওয়ারটা আমাদের থেকে যাবে, ক্লিয়ার? এখানে হাফ থেকে যাবে, তাহলে এখানে যেটা পাবো আমি 4 এর পাওয়ার মাথাতে হাফ, ক্লিয়ার? তাহলে 2 এর আমি কি পাবো স্কোয়ার, আর এখানে কি পেলাম এর পাওয়ার হাফ, তাহলে 2^2/1/2, তাহলে এই 2 কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 2, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ক্লিয়ার? 1 সেকেন্ড, সঠিক অ্যান্সার অপশন বি, এই যে 2, ক্লিয়ার?
চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব সার্চের নাম্বার 6। এই কোশ্চেন 6 এর এই সার্চ আর ইন্ডাইসেসের ম্যাথটা কিন্তু বহু পরীক্ষাতে কিন্তু এসেছে। এটাকে ভেঙে নিতে হবে অ্যাকচুয়ালি। দেখো এখানে আমি লিখলাম 5, এর পাওয়ার আছে 9, আমি 9 রেখে দিলাম। তারপর আছে 6 রুট, তাহলে এই 6 রুটটা এখানে কি হয়ে যাবে 1/6 হয়ে যাবে। এই 3টা কি হয়ে যাবে 1/3 হয়ে যাবে। ক্লিয়ার? পাওয়ার। এইবার এইটা কি হয়ে যাবে ব্র্যাকেটের মধ্যে আর ব্র্যাকেটের বাইরে টু দি পাওয়ার 4। কেটে দাও, 3 3 9 আর 3 দুগুণি কি করে দিলাম 6। তাহলে তুমি কি পাচ্ছ এখানে 5 এর স্কোয়ার উইদিন ব্র্যাকেটে 4। তাহলে এটা কি হবে 5 এর পাওয়ার কত দাঁড়াবে বলো? 5 এর পাওয়ার দাঁড়াবে স্কোয়ার 3 দুগুণি 6 আর কি যাবে, ও সরি 1 সেকেন্ড, এখানে হচ্ছে 2টা নিচে রয়েছে, তাহলে এখানে 5 এর পাওয়ার হাফ হবে। ক্লিয়ার? তাহলে 5 এর পাওয়ার যদি হাফ হয় তাহলে এখানে হাফ বেরিয়ে গিয়ে ইন্টু 4, তাহলে 2 দুগুণি কত হবে 4। তাহলে 5 এর স্কোয়ার হচ্ছে এর সঠিক উত্তর, মানে 25 তো নেই, তাহলে এখানে অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। চলো দেখে নিই নেক্সট। আচ্ছা একটু আমি করে দিই, পরিষ্কার করে দিই ব্যাপারটা। এখানে 5 এর স্কোয়ার হবে না, কারণ এই স্কোয়ারটা নিচে আছে 1/2, বুঝতে পেরেছো তো, ওই জন্য এটা হাফ। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব 7 নম্বর প্রশ্ন সার্চ আর ইন্ডাইসেসের। দেখো 7 নম্বর প্রশ্নটা একটু কিন্তু জটিল প্রশ্ন রয়েছে। √5 + 2 √6 - 1/√5 + 2 √6 = কি হবে? দেখো একটা জিনিস আমি বলি, এখানে এই √5 + 2 √6কে ভাঙতে হবে। এখানে একটা ফর্মুলা কাজ করছে, সেই ফর্মুলাটা হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা। এর ফর্মুলা কি আমরা জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস আমরা জানি b স্কোয়ার। ক্লিয়ার? অনুরূপভাবে তুমি যদি ভালো করে দেখো, রুট বাইরে রেখে দিলাম, 5 প্লাস 2 √3.√2, এই √6কে ভেঙে দিলাম √3 আর √2-এ। ক্লিয়ার? এইবার দেখো চালাকিটা কোথায় করেছে, এখানে পুরো স্কোয়ার রুট ওভারটাকে রেখে দিলাম এখানে। এইবার দেখো √3 স্কোয়ার প্লাস 2√3.2√3 প্লাস √2 এর স্কোয়ার। তাহলে দেখো √3 স্কোয়ার উঠে গেলে 3 হয় এখানে, আর এখানে √2 এর স্কোয়ার যদি রুট উঠে যায় আর স্কোয়ার উঠে যায় তাহলে এখানে 2 হবে। তাহলে এখানে 3 আর 2 এ কত হচ্ছে 5, দেখো 5, আর এখানে আছে 2√3√2, দেখো 2√3√2, মানে এটা হচ্ছে 2ab আর এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। বোঝা গেল? তাহলে দেখো এই অনুরূপভাবে আমি কি প্রমাণ করতে পারি, যেটা প্রমাণ করতে পারি সেটা হচ্ছে এখানে যে রুট তার মধ্যে √3 প্লাস √2 এর হোল স্কোয়ার মানে a প্লাস b এর হোল স্কোয়ার, আর এই স্কোয়ার আর রুট উঠে গেলে আমরা কি পাবো, এখানে আমরা পাবো √3 প্লাস √2 পাবো, তাই না? তাহলে আমি কি পেলাম √5 প্লাস 2 √6 এর মান পেলাম √3 প্লাস √2। ক্লিয়ার? তাহলে এর মান এখানে আমি কি করলাম পুট করে দিলাম √3 প্লাস √2। ক্লিয়ার? এখানে মাইনাস আছে, এখানে আমি পুট করে দিলাম এর মান √3 প্লাস √2। ঠিক আছে? তাহলে অনুরূপভাবে এই ফ্র্যাকশনটাকে, এই যে পুরো এই যে ফ্র্যাকশন, এটাকে আমাকে একটা হোল নাম্বারে যদি নিয়ে আসতে হয় আমি কি করব, আমাকে এই উল্টো সংখ্যা দিয়ে কিন্তু এর সঙ্গে গুণ করতে হবে। কি করে দেখো, √3 প্লাস √2 মাল্টিপ্লাই বাই এর উল্টো সংখ্যাটা কি হবে, এর উল্টো সংখ্যাটা হবে √3 মাইনাস √2। উভয় সংখ্যাকে ফ্র্যাকশনের আমি ওই √3 মাইনাস √2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কি পাবো আমরা, দেখো তুমি যদি ভালো করে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাতে যাও, ঠিক আছে, a স্কোয়ার উপরে করছি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা এটা জানি, তাই না? তাহলে দেখো এখানে √3 প্লাস √2 লিখলাম, আর এখানে দেখো a প্লাস b রয়েছে আর এখানে a মাইনাস b রয়েছে, তার মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাই না?
তাহলে একটু আমি এটাকে উঠিয়ে নিলাম। এখানে আমরা কি করতে পারি, উইদিন ব্র্যাকেট √3 মাইনাস √2, একটু এটাকে মিটিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই √3 মাইনাস √2টাকে এখানে লিখে দিলাম। আর তোমরা তো প্রত্যেকেই জানো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি a প্লাস বি, আর এটা হচ্ছে a মাইনাস বি। তাহলে এখানে কি হবে √3 স্কোয়ার মাইনাস √2 এর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি এখানে ক্যালকুলেট করি কি হবে, √3 প্লাস √2 মাইনাস √3, আর এখানে মাইনাস আর এই মাইনাসে প্লাস √2। ক্লিয়ার? বাই কি হবে, বাই হবে √3 স্কোয়ার উঠে গেলে এখানে 3 মাইনাস 2, 3 থেকে 2 বাদ দিলে 1, কোনো মানেই হচ্ছে না। তাহলে এখানে √3 প্লাস √3 আর মাইনাস √3 কেটে গেল, পেলাম কি প্লাস √2, আর এখানে পেলাম প্লাস √2। তাহলে এখানে কটা √2 পেলাম, দুটো √2 পেলাম। তাহলে বলতে পারে 2√2 এর সঠিক উত্তর, যার অর্থ হচ্ছে অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। একটু দেখো কোশ্চেন নাম্বার 8-এ কি বলেছে, ভালো করে যদি কোশ্চেন নাম্বার 8টা কি তোমরা লক্ষ্য করো, দেখো 3⁴ উইদিন ব্র্যাকেটে আবার পাওয়ার দিয়ে রেখেছি 25/100। তাহলে এই পাওয়ারটাকে আমি ছোট করে নিতে পারি না, 4 25 সঙ্গে 100 করতে পারি তো। তাহলে 1/4, 3 স্কোয়ার এটাকে কেটে দাও 5/2, তাহলে 1/2। এখানে কেটে দাও তুমি 15 আছে তো, 3 5 15, 5 2 10 কেটে দিতে পারি। এটাকেও কেটে দাও 5 2 10। আলটিমেটলি তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি 3/4, এক সেকেন্ড একটু দাঁড়াও, 3⁴ আমরা লিখতে পারি 3⁴, ব্র্যাকেটের বাইরে পাওয়ার হচ্ছে 1/4, ক্লিয়ার, ইন্টু 3 স্কোয়ার ব্র্যাকেটের বাইরে হচ্ছে পাওয়ার 1/2, ইন্টু 3³ ব্র্যাকেটের বাইরে 3/2, ইন্টু 1/3⁵/1/2, ক্লিয়ার। তাহলে এটা যদি আমি বাইরে নিয়ে যাই তাহলে কি হবে, বাইরে নিয়ে গেলে হবে 3/4 ইন্টু 1/4, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এই ফর্মুলাটা, ক্লিয়ার, mn। তাহলে mn বুঝতে পারছো, তাহলে কেটে দাও, 4 4 কেটে গেল, ইন্টু 3 স্কোয়ার ইন্টু হাফ, এই হাফ 2 2 কেটে গেল, মাল্টিপ্লাই বাই 3 আবার কিউটাকে বাইরে নিয়ে চলে যাও, ইন্টু 3/2, ইন্টু এখানে হয়ে যাবে তাহলে 3 পাওয়ারটাকে বাইরে নিয়ে চলে যাও 5 ইন্টু 1/2, ক্লিয়ার। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি 3 পাচ্ছি, প্লাস এখানেও 3 পাচ্ছি, প্লাস কি পাচ্ছি 3 3 9, 9/2 পেলাম, প্লাস এক সেকেন্ড এখানে তো আছে না, গুণ আছে, তাই তো, সরি একটু ভুল করে দিয়েছি, গুণ আছে, প্লাস কোনো মতেই তো হচ্ছে না, এখানে প্লাস কেন হবে, গুণ রয়েছে তো। তাহলে এখানে হচ্ছে গুণ, এটাও গুণ, এখানেও গুণ হবে, মাল্টিপ্লাই বাই এখানে হচ্ছে 5/2, 1/3⁵5/2, বুঝতে পেরেছো তো। আচ্ছা দেখো একটু আমি এটাকে উঠিয়ে নিই তাহলে বুঝতে পারবে। এবার এটাকে আমাদেরকে কি করতে হবে, দেখো 3 ইন্টু 3 ইন্টু 3 পাওয়ার 9/2, এবং এইখানে তুমি দেখেছো 5/2 রয়েছে। আমি কি বলেছিলাম তোমাদেরকে, কোনো পাওয়ার যদি এই বেসিসে থাকে, ঠিক আছে, m ধরো, তাহলে এটা কি হয়ে যাবে, উল্টে গিয়ে এই ফর্মুলা, ক্লিয়ার। তাহলে এটাকে আমি উল্টে দাও টুক করে, ইন্টু 3/1 যদি করি ধরো, ঠিক আছে, এর আমি কি করব -5/2, তাহলে এর কোনো নিচে ভ্যালু নেই -1-এর, তাহলে এটাকে আমি ডাইরেক্ট এইভাবে না লিখে আমি এইভাবে লিখতে পারি, কি লিখতে পারি 3 এক সেকেন্ড একটু বিরক্ত লাগবে হয়তো তোমাদের দেখতে, তাই জন্য একটু সাইডে লিখে দিচ্ছি, 3
কি লিখবো -5/2, তাই তো? আচ্ছা দেখো এইবার এখানে আমি এটা করছি, দেখো 3 আর 3 কে গুণ করে দিলে কত পাবো 9 পাবো, মাল্টিপল বাই কি হবে এখানে যে 3, আর তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যদি বেস সেম থাকে তাহলে দেখো এর বেস আর এর বেস সেম, কি শিখিয়েছিলাম am ইন্টু an, যদি বেস থাকে তাহলে পাওয়ারে কি হয়ে যায় বলো m প্লাস n যোগ হয় তো, তাই তো? তাহলে এখানে দেখো বেস বেস সেম আছে আবার গুণ আছে, তাহলে পাওয়ার যোগ করে দাও। কি করে স্যার পাওয়ার যোগ করবো, দেখো 9/2 প্লাস এখানে হবে কি -5/2, তাই তো? তাহলে এখানে হচ্ছে 9 ইন্টু 3, 9/2 প্লাসে মাইনাসে -5/2, তাই তো? তাহলে কত পাবো এখানে 9 ইন্টু, এবার এই পাওয়ারটাকে তুমি কি করবে বলো তো, এলসিএম করে দাও, তুমি ইজিলি বুঝতে পারছো 9 থেকে 5 বাদ গেলে কত পাবে 4 পাবে, তাই না? তাহলে 4/2, তাহলে 2 দুগুণী 4, তাহলে 3 স্কোয়ার, তাহলে 9 ইন্টু 3 আমি কি পেলাম স্কোয়ার পেলাম, তাহলে 9 ইন্টু 3 × 9, তাহলে অ্যান্সার কত পেলাম আমরা 81। তাহলে দেখো অপশন ডি হচ্ছে এটার সঠিক উত্তর। ক্লিয়ার? একটু জটিল প্রসেসে অঙ্কগুলো মনে হচ্ছে, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করছি, তোমরা এই স্টেপ বাই স্টেপ নিজের মতো করে খাতাতে করবে, দেখবে ঠিক বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সার্চ অ্যান্ড ডায়ালিসিসের ম্যাথ। চলো চলে যায় নেক্সট অঙ্কের দিকে। নেক্সট প্রশ্ন 9 নম্বর। দেখো 9 নম্বর প্রশ্নে কি বলেছে, বলছে কোনটি বড় সংখ্যা সেটা বের করতে হবে। ঠিক আছে, √3/2, √4/3, √6/5। ক্লিয়ার? তাহলে তুমি যদি একটু ভালো করে দেখো এখানে √3/2 কথার অর্থ কি, 2 এর পাওয়ার হচ্ছে 1/3, আর এখানে 4√3 কথার অর্থ কি, 3 এর পাওয়ার হচ্ছে 1/4, আর √6/5 কথার অর্থ হচ্ছে 5/6। এইবার এই 3, 4, 6 এর তোমাকে কিন্তু কি করে নিতে হবে, এলসিএম করে নিতে হবে। তাহলে এর এলসিএম কত হবে, দেখো 6 দুগুণী 12, 3 4 12, 3 4 12 হচ্ছে এর এলসিএম। তাহলে এলসিএম যদি এর 12 হয় তাহলে আমাকে কি করতে হবে, এখানে 4 দিয়ে একে গুণ করতে হবে, তাহলে 1/12, এখানে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত পাবো 3 4 12, সরি এখানে 12 না, এখানে 4, 4, কারণ এখানে উপর সংখ্যাকেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, এই সংখ্যাকেও আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 পাবো আমরা 12, আর একে করতে হবে আমাকে 2 দিয়ে গুণ উপরের সংখ্যা এবং নিচের সংখ্যাকে, তাহলে কত পাবো 2/12। এটা কার পাওয়ার, এটা পাচ্ছি আমি পাওয়ার, সেটা হচ্ছে 4/12, আর কি পেলাম 3/12, আর এখানে পাচ্ছি 5/2/12 পেলাম। ক্লিয়ার? এইবার তুমি দেখো এখানে যেহেতু আমরা পাওয়ারগুলো পেয়ে গেলাম, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে দেখো ভালো করে একটু যদি দেখো তাহলে এখানে যে 2 এর পাওয়ার 4/12, তাই না? তাহলে এটাকে আমি কি করে লিখতে পারি বলো, পারবে কেউ? এটাকে আমরা কি করে লিখতে পারি, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, 2 এর পাওয়ার 4/1/12, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 3^1/12, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 5^2/1/12। তাহলে বলো তো এখানে পাওয়ার তো সেম হয়ে গেল 1/12 1/12, তাহলে এখানে 2/4 মানে কত হচ্ছে, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, আর এখানে কত হচ্ছে 3 × 9 3 × 27, আর এখানে কত আসছে 5 এর স্কোয়ার 25। তাহলে বড়, এখানে বড় কে, কোনটি বড়, তাহলে এখানে 27 বড়, 27 বড় মানে 4√3 এটা বড়, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে 4√3। এখানে 4√3 নেই, তাহলে এখন অপশন ডিতে লিখে দাও, এখানে উইদিন ব্র্যাকেট 4√3, সরি এখানে 4√3 হওয়া উচিত ছিল, এক সেকেন্ড, এখানে 4√3 হওয়া উচিত ছিল, এখানে যাই হোক বাই মিস্টেক হয়েছে, এখানে 5 হবে না, এখানে √3 হবে, তাহলে অপশন বি হচ্ছে এটা সঠিক উত্তর। দেখো সার্চের এই 10 নম্বর অঙ্কে কি বলেছে,
√32, √16, √18, √4। এটা একদম যারা নতুন বা জানো না তাদের জন্য, ঠিক আছে? তাহলে দেখো আমি একদম স্টেপ বাই স্টেপ ভেঙে দেখিয়ে দিচ্ছি। 32 লিখলাম, রুট আবার এখানে আমি 16 লিখলাম, ক্লিয়ার? এখানে আমি √8 লিখলাম, আর এই যে 4, ঠিক আছে, এই রুট যদি উঠে যায় তাহলে কত হবে? এখানে রুট উঠে গেলে 2 হবে। দেখো কি করে হচ্ছে এটা। আমি কি বলেছিলাম, √a কথার অর্থ কি? a বাই হাফ। তাহলে এখানে কি রয়েছে? √4। তাহলে √4 কথার অর্থ কি? √4 কথার অর্থ হচ্ছে হাফ। তার মানে কি? 2 স্কোয়ার বাই হাফ, তাই না? তাহলে এটাকে কি করে লেখা যায়? 2 দিয়ে স্কোয়ার ইন্টু হাফ। তাহলে এই 2 কেটে গেল, পড়ে থাকলো কি? 2। ওই জন্য দেখো এখানে 2 নিয়ে নিলাম। তাহলে এখানে 8 দুগুনি কত হয়? 16 হয়, তাই না? তাহলে এখানে √32, √16, আর 8 দুগুনি কত হচ্ছে আমাদের? এখানে √16। তাহলে অবভিয়াসলি আমরা ওই অনুরূপ ওই প্রসেসে যদি এগোই তাহলে কত পাবো? √32, √16 পয়েন্ট, এখানে 4 4 16 হবে, ঠিক লিখলাম। তাহলে এখানে কি হবে আবার? √32, √4 16 64। তাহলে কি করব আমরা? আবার এখানে 32, ঠিক আছে, আর √64 উঠে গেলে কত হবে? এখানে 8 পয়েন্ট। তাহলে √32 এর সঙ্গে 8কে যদি মাল্টিপল করা হয় তাহলে কত হবে? 8 দুগুণে 16, 6, হাতে থাকলো 1, 3 8 24, আর 1 25, 256। 256 রুট যদি আমি ভাঙি তাহলে কত পাবো? এটা পাবো 16। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 16। ক্লিয়ার? তুমি এটা মুখোমুখিও করতে পারতে, ঠিক আছে? যেমন ধরো 4 আছে, 2 দুগুণি 4, 8 8 দুগুণি 16, 4 4 16, 4 16 64, 8 8 32 256, 256 রুট উঠে গেলে 16 হয়। 16 16 কত হচ্ছে? আমরা যদি গুণ করে দেখি তাহলে 6 6 36, 6 হাতে থাকলো 3, 6 1 6 1, 6 1 6, 6 6 12, আর 3 15, 5 হাতে থাকলো 2, ঠিক আছে? আর 1 1 1, 1 1 1, আর এদিকে থাকলো কত? 2, ঠিক আছে? সরি, হ্যাঁ 1 1 1, আর এদিকে থামো 6 6 36, 6 হাতে গেলো 3, 6 1 6, আর 1 6 6 12, আর 3 15, 5 হাতে থাকলো 1। তাহলে 1 1 1, আর 1 2, তাহলে 256 হয়। তাহলে √256 মানে 16। তাহলে অবভিয়াসলি অপশন সি হচ্ছে এটা সঠিক উত্তর। আজকের মতো আমার সার্টস এবং ইন্ডাইসেসের এই চ্যাপ্টারটা আমি এই ভিডিও মারফত সমাপ্ত করলাম। পরবর্তী আরও আমি ভিডিও আনবো এই সার্টস ইন্ডাইসের উপর। অবশ্যই তোমরা আমার লাস্ট বেঞ্চার্স চ্যানেলটাকে ফলো রাখবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।